নমস্কার বন্ধুরা, প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমরা পাচ্ছি এবং সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা জানেন যে প্রাথমিকে যে ওএমআর মামলা 2014 প্রাইমারি টেটের সংক্রান্ত যেটা সুপ্রিম কোর্টেও যে চাকরিহারাদের জন্য পেন্ডিং করা আছে, সেটি নিয়ে হাইকোর্টেও মামলা চলছে। তো সেই নিয়ে কী আপডেট তথ্য উঠে আসছে এবং সিবিআই তদন্ত যেহেতু চলছে এবং তাতে ডিজিটাল কপির একটা ব্যাপার আছে, সেটা পাওয়া গেছে কি না, সেই নিয়ে কী তথ্য উঠে আসছে সেটা আপনাদেরকে অবশ্যই আমরা জানাবো। তো চলুন, আপনারা কী করবেন, ভিডিওটা অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আমরা কী আপডেট পাচ্ছি আপনারা জেনে নিই। তো যে খবরটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি টেট ওএমআর মামলা, 2টি সার্ভার এবং হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করলো সিবিআই। তো চলুন আমরা বিস্তারিতভাবে আরও জেনে নিই যে কী আপডেট তথ্য আমরা এই প্রাথমিকটির নিয়োগ দুর্নীতি সম্পর্কে পাচ্ছি। প্রাথমিকের নিয়োগ মামলা, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির অভিযোগে তদন্তের অংশ হিসেবে শুক্রবার পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো কর্মকর্তারা কলকাতা ভিত্তিক একটি বেসরকারি সংস্থার প্রাঙ্গণে অভিযান চালিয়েছে। প্রাপ্ত তথ্য অনুসারে কলকাতার সাউদার্ন এভিনিউ এলাকায় মেসার্স এস বসু রায় অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে চলমান অভিযান চলাকালীন সিবিআই আধিকারিকরা 2টি সার্ভার এবং হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে। সূত্র মারফত জানা গেছে, সিবিআইয়ের প্রাথমিক ফোকাস হল নিয়োগ পরীক্ষায় ব্যবহৃত অপটিক্যাল মার্ক রিকগনিশন ওএমআর শিটগুলির ডিজিটাল ব্যাকআপ শনাক্ত করা। ঠিক আছে, এরপরে যেটা জানা যাচ্ছে যে ওএমআর শিটগুলির ডিজিটাল কপির জন্য অনুসন্ধান অব্যাহত রয়েছে। এই নিয়ে এক কর্মকর্তা জানান, দলটিতে 6 জন কর্মকর্তা ও 2 জন সাইবার অপরাধ বিশেষজ্ঞ রয়েছেন। জব্দ করা অর্থাৎ বাজেয়াপ্ত করা সার্ভার এবং হার্ড ডিস্কের তথ্য পেতে ফরেনসিক পরীক্ষা করা হবে। সিবিআই বিশেষ করে ওএমআর শিটের ডিজিটাল কপি খুঁজছে, যদি সেগুলো ব্যাকআপ হিসাবে সংরক্ষণ করা যায় আর কি। গত সপ্তাহে কলকাতা হাইকোর্ট 2014 সালে অনুষ্ঠিত শিক্ষক যোগ্যতা বা টেট টিচার্স এলিজিবিলিটি টেস্ট স্ক্যান করা ওএমআর শিটগুলি ধারণকারী আসল বা ধ্বংস হওয়া সার্ভার ডিস্ক বা অন্যান্য স্টোরেজ মিডিয়া শনাক্ত করতে এবং পুনরুদ্ধার করতে সিবিআইকে নির্দেশ দিয়েছিল। তো এই মামলার যে শুনানি আছে সেটা আবার পুনরায় 23শে আগস্ট করা হচ্ছে। তো আমরা বিস্তারিত জানব। মেসার্স এস বসু রায় অ্যান্ড লংসের বিদ্যমান সার্ভার, হার্ড ডিস্ক এবং কম্পিউটারগুলি কোম্পানির অন্তর্গত কিনা তা নিশ্চিত করতে এনআইসি, উইপ্রো, টিসিএস, ইনফোসিস ইত্যাদির মতো বিশেষজ্ঞ সরকারি বা বেসরকারি সংস্থাগুলির সাহায্য নেওয়ার জন্য আদালত সিবিআইকে নির্দেশ দিয়েছিল। যেখানে টেট প্রক্রিয়ার জন্য কিছু কাজ আউটসোর্স করা হয়েছে বলে জানা গেছে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ WBBPর কাছে কি টেট 2014 স্ক্যান করা আসল ওএমআর শিটগুলির কোনো ডিজিটাল চিহ্ন রয়েছে। আদালত নির্দেশ দিয়েছে, এই বিশেষজ্ঞ সংস্থাগুলির সঙ্গে কাজ করতে যে খরচ হবে তা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বা WBBP খরচ বহন করবে এবং এই মামলার পরবর্তী শুনানি আসছে 23শে আগস্ট। সুতরাং প্রাথমিক টেট 2014 যেটা হয়েছিল সেটা নিয়ে আপডেট আপনারা শুনলেন। আমরা অবশ্যই সঙ্গে থাকুন, আমরা আপডেট দিতে থাকবো। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।